আসসালামু আলাইকুম, শুভ দুপুর। শিং মাছ আর ট্যাংরা মাছের ডিম দিয়ে উস্তে ভাজি যে কি পরিমাণ মজার, আমি কিন্তু প্রায়ই করে থাকি। আর এই ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দর। আমি কয়েকদিনের ডিম জমিয়ে রেখে এরপর এই ভাজিটা করি। বেশি করে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, কাঁচা মরিচ ফালি করে দিয়েছি 4 থেকে 6টা, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি শিং মাছ আর ট্যাংরা মাছের ডিমটা দিয়ে দিলাম। এটা বাচ্চাদের জন্য যেমন উপকারী তেমন স্বাদের। এবার দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর ঝালের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ডিমটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, এবার নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ রেখেছি। এবার এটা এখানে দিয়ে দিব। দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভাজিটা করে নিব। আর এই ভাজিটা গরম ভাতের সাথে যে কি পরিমাণ মজার, যারা খান তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও আমার মতো এই রেসিপি দেখে ভাজিটা করে নেবেন, অনেক বেশি মজার। আর এই দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। শুভ দুপুর সবাইকে। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। করল্লা যারা পছন্দ করেন তারা এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন। আর যদি করল্লাটা পছন্দ না করেন তাহলে শুধু আলু দিয়েও এই ভাজিটা এভাবে করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি সুস্বাদু। এবার আমি ডিমটা ভাজা হয়ে গেলে করল্লাটা দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে নিয়ে একদম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। শুকরিয়া।